হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথার বৈচিত্র্য থেকে আপনাদের সকলকে স্বাগতম। নিশ্চয় ভালো আছেন আর ভালো থাকবেন সেটাই কামনা করি। আজ আমি পোলট্রির মাংস রান্না করব একটু ভিন্ন প্রক্রিয়ায়। সেটা হচ্ছে আমি পোলট্রির মাংস ধুয়ে মেরিনেট করে রেখেছিলাম। অতটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই আমি পোলট্রির মাংসটা ভেজে নিয়েছি। এই দেখুন, পোলট্রির মাংসটা তেলের ভিতরে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ব্রেস্তা করছি, তারপরে আবার গাইজ আমার পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এখন আমি ওর ভিতর দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং ঝালের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। এবার এটাকে নাড়তে থাকবো। এখন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, কাঁচামরিচ, রসুন, সমস্ত বাটাগুলো একবারে দিয়ে দিলাম। এখন আমি এটা কষাতে থাকবো, সেই জন্য সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। সেই পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। এই দেখুন গাইজ, আমার মশলাটা কষা হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে ভাজা গোশগুলো দিয়ে দিব। গোশগুলো ভেজে নিলে এর টেস্টটা সম্পূর্ণ ভিন্ন হয়। আমরা সাধারণত যেভাবে রান্না করি সেটার থেকে এটা সম্পূর্ণ আমার নিজস্ব রান্না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এভাবে নেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব। সে পর্যন্ত দেখতে থাকুন। আমার মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে, দেখছেন কতটা পারফেক্ট হয়েছে, একদম কালা ভুনার মতো হয়ে গেছে। এইভাবে দো পেঁয়াজি আপনারা করে দেখবেন, আপনাদের সবার ভালো লাগবে এবং খেতে খুব সুস্বাদু হবে এবং মজাদারও হবে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ এই মাংসটা রাঁধতে অত বেশি পানি লাগে না। এই দেখুন, এইটুকু পানি দিয়ে দিব, তারপরে আবার ফিরে আসছি। গাইজ, এই দেখুন আমার পোলট্রির দো পেঁয়াজিটা হয়ে গেছে, ঠিক যেন কালা ভুনার মতো হয়েছে। আর এই কড়াইটা আপনারা ভাবছেন যে এই কড়াইটা এত কালো, সেই কড়াইতে রান্না করছি বা ভিডিও করছি, না, আপনারা সেটা ভাববেন না। আসলে এই কড়াইটাই কালো আর এটাই আমি ভাজাভুজি করি, এই জন্য এই কড়াইটা খুবই পারফেক্ট। এই জন্য আমি এই কড়াইটাতেই রান্না করেছি। আপনারা আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং আমার সঙ্গে থাকবেন। এবার আমি আমার দো পেঁয়াজিটাকে, চিকেন দো পেঁয়াজির ভিতরে ভাজা মশলা দিয়ে দিব। এর ভিতরে এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরা এগুলো আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু সামান্য নেড়ে দিব, তারপরে পরিবেশন করে ফিরে আসছি। গাইজ, এই যে আমার চিকেন দো পেঁয়াজিটা হয়ে গেছে, এই দেখুন পরিবেশন করে দেখালাম। আমার চিকেন দো পেঁয়াজিটা কতটা সুন্দর হয়েছে। আপনারা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার সঙ্গে থাকবেন। আমি এত কষ্ট করে আপনাদের জন্য এই রেসিপিগুলো দেখাই, আপনারা অবশ্যই আমার এই নিঃসঙ্গ সময়টাকে মূল্যায়ন করবেন। আপনাদের কাছে এই প্রত্যাশায় আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আগামীতে হাজির হব। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করি ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা।